আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোর ইংলিশ। আজকের এই সেশনটাতে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ফার্স্ট ক্লাস, যেটাকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস বলি কিংবা ডেমো ক্লাস ও আমরা বলি মাস্টার ক্লাস। সো ওইটা আসলে দেখার চেষ্টা করবো যে কিভাবে আমরা ফার্স্ট ক্লাসটা কন্ডাক্ট করি বা কি করি আমরা ক্লাসটাতে। লেটস চেক ইট আউট। ওকে, সো ফার্স্ট থিং আমাকে স্ক্রিনটা শেয়ার করতে হবে সো দ্যাট ইউ ক্যান সি এভরিথিং। অলরাইট, ওকে, হিয়ার উই গো। So welcome to our master class. Master class, this seems boss things, right? To অন্যরকম লাগছে, রাইট? সো লেটস গো দেখি। অলরাইট, সো শুরু করার আগে একটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমরা আসলে কোন মেথডে টিচিংটা ফলো করি। সো এটা হচ্ছে সিএলটি। সিএলটি মানে হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট মেথড ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য। সব থেকে ভালো মাধ্যম হচ্ছে সিএলটি। সো সিএলটিটা ফলো করি আসলে আমরা ল্যাঙ্গুয়েজ টিচিংটা করে থাকি। ওকে, সো লেটস মুভ অন। আজকে কন্টেন্টে আসলে কি কি আছে একটু দেখি। ওকে, হিয়ার গো। এই যে দেখা যাচ্ছে এখানে। অলরাইট, সো আজকের সেশনে আমরা ফার্স্টলি একজন স্টুডেন্টের সাথে কথা হওয়ার পরে আমরা যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে স্টুডেন্ট এই মুহূর্তে কোন লেভেলে আছে, তার আসলে কোন কোন সমস্যাগুলো হচ্ছে। কারণ ওইটা ফাইন্ড আউট করতে পারলে আর সেই অনুযায়ী যদি আমরা স্টেপ বাই স্টেপ আগাইতে পারি, তাহলে আমরা অল্প সময় খুব এক্সট্রাঅর্ডিনারি একটা রেজাল্ট পেতে পারি। ওকে, দ্যাটস ওয়াই আমরা ইনিশিয়ালি একটা অ্যাসেসমেন্ট নেই। অ্যাসেসমেন্ট মানে কি? পরীক্ষা, টেস্ট, এক্সামিনেশন। সো ওটা নিয়ে আমরা দেখার চেষ্টা করি স্টুডেন্টের কোথাগুলো আছে, যেমন কারো গ্রামার উইকনেস থাকতে পারে, কারো ভোকাবুলারিতে সমস্যা হতে পারে, বা কেউ একটা ওয়ার্ড জানে বাট সেটা বলতে পারে না, এরকম সমস্যা হতে পারে। সো ওইগুলো আমরা এই অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমরা অ্যাসেসমেন্টটা দেখাবো একটু পরে। ওকে, তারপরে আমরা কি দেখি? আমরা একটা মাইন্ডসেট নিয়ে কথা বলি, যে মাইন্ডসেটটা আমাদের ইংরেজি শেখার কমপ্লিট জার্নিটাকে মাছ ইজিয়ার করে দিবে। হ্যাঁ, অনেক বেশি কমফোর্টেবল করবে। যেমন আপনার ইংরেজি শিখতে গিয়ে মনে হতে পারে যে খুব কঠিন লাগতেছে, আহ এটা ভালো লাগতেছে না, বা ডিপ্রেশন, এংজাইটি, অনেক কিছু হতে পারে। সো ওইগুলো আপনি কিভাবে ডিল করতে পারেন ওটা যদি আপনি আগে থেকেই জানেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আপনার মন খারাপই হবে না, কারণ আপনি জানেন যে কোনটার পরে কি হয়। রাইট, সো ওরকম একটা মাইন্ডসেট নিয়ে আমরা কথা বলি, যাতে আপনার এই জার্নিটা অনেক বেশি ইজিয়ার এবং কমফোর্টেবল হয়। ওকে, আমি কিন্তু কমফোর্টেবল বলি নাই, আমি বলছি কমফোর্টেবল, আরামদায়ক, কমফোর্টেবল। ওকে, সো লেটস মুভ অন। আচ্ছা, তারপরে আমরা কি করি? আমরা একটা কম্পারিজন নেওয়ার চেষ্টা করি যে এখন আপনি ইংরেজি বর্ণগুলো কিভাবে পড়তে পারেন আর সেটা কিভাবে সুন্দর শুদ্ধ উচ্চারণ করতে পারি সেটা দেখি আমরা। আহ এই যে তারপরে আমরা আপনি এখন কেমন ইন্ট্রোডাকশন দিতে পারেন। আমি যদি আপনাকে বলি ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, তাহলে আপনি আনসারটা আসলে কিভাবে দেন সেটা আমরা দেখার চেষ্টা করবো। তারপর সেইখান থেকে আমরা খুব স্মার্ট একটা ইন্ট্রোডাকশন আপনাকে আমরা শিখিয়ে দেব। তারপরে আমরা উচ্চারণের জন্য, লিসনিং এর জন্য এবং আইপিএ, এই তিনটা জিনিস নিয়ে কথা বলি। তিনটা জিনিস ইন্টারকানেক্টেড, একটা আরেকটার সাথে খুব ভালোভাবে জড়িত। কারণ আইপিএটা যখন আপনার ক্লিয়ার, তখন আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার, তখন আপনি ইংরেজদের কথা শুনে বুঝতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ওটা নিয়েও আমরা আলোচনা করি। অ্যান্ড দেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে 50% অফ ইংলিশ বলে একটা জিনিস আছে। কি? 100 মোস্ট কমন ওয়ার্ডস। 100টা মোস্ট কমন ওয়ার্ড যেটার প্রপার ইউজ, গ্রামাটিক্যাল ইউজ, অর্থ থেকে শুরু করে সেন্টেন্সের মধ্যে ব্যবহার, সবকিছু যখন আমরা সুন্দরভাবে শিখতে পারবো, তখন 50% অফ ইংলিশ মানে ইংরেজির 50% কাভার হয়ে যায় এইখানটাতে। সো ওই জিনিসটা আমরা করার চেষ্টা করি। দেন রিডিং পড়ে কিভাবে খুব রিচেস্ট একটা আউটকাম নেওয়া যায়, মানে রিডিং পড়ার মধ্যে দিয়ে আসলে এটা একটা কি বলে, কমপ্লিট প্যাকেজ। ওকে, সো এটার মধ্যে ভোকাবুলারি আছে, এটার মধ্যে গ্রামার আছে, এটার মধ্যে ওয়ার্ড গুলো ব্যবহার করার নিয়ম আছে, এটার মধ্যে ন্যাচারালি কিভাবে কথা বলা হয়, কিভাবে একটা সেন্টেন্স বানানো হয়, সবকিছু আছে। সো রিডিংটা যদি আমরা সুন্দর করে করতে পারি, তখন কিন্তু আমাদের ইংরেজি শেখাটা অনেক বেশি, মানে অনেক বেশি ফ্রুটফুল হয়। সো ওটাও আমরা দেখার চেষ্টা করি যে রিডিং পড়ে কিভাবে অনেক ভালো একটা আউটপুট নেওয়া যায়। ওকে, তারপরে আমরা দেখি যেটা, সেটা হচ্ছে যে টু কোর প্রিন্সিপাল ফর ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য দুইটা কোর প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলি। ওকে, তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে স্পোকেন এর জন্য বা রাইটিং এর জন্য, যে কোনো কিছুর জন্য আপনি যেটা লাগবে সেটা হচ্ছে যে সেন্টেন্স প্যাটার্নটা আপনাকে শিখতে হবে। ওকে, আমরা গ্রামাটিক্যাল সেন্টেন্স বলতে পারি বা সেন্টেন্স প্যাটার্ন বলতে পারি। এখানে যে আমরা যে কথা বলি, সেই কথাগুলো আসলে কত ধরনের হয়।
একটা ধরনের সেন্টেন্স থেকে যদি অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের জার্নিটাকে অনেক বেশি ইজিয়ার করে এবং কম সময়ে অনেক বেশি কথা বলা শিখতে পারি। তো দ্যাটস ওয়াই সেন্টেন্স প্যাটার্নটা খুব খুব জরুরি। সো ওইটা নিয়ে আমরা কথা বলি। তারপরে কি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে ন্যাচারাল ইংলিশ আর আমরা যে ইংরেজি বলি সেটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। তারপর রাইটিং নিয়ে যদি দরকার হয় সেটা নিয়ে কথা বলি। তারপর টিপস ট্রিক্স আরো অনেক কিছু নিয়ে কথা বলি। সো আমরা একটা একটা করে শুরু করি। অনেক থিওরি আলাপ করা হয়ে গেল, লেটস গেট স্টার্টেড। সো আমরা একটা অ্যাসেসমেন্টের কথা বলেছিলাম। ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক, ওকে। সো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট কি জিনিসটা। এখানে কিছু কোয়েশ্চেন দেয়া আছে, যেমন আই ওয়ার্ক ড্যাশ এবিসি কোম্পানি, আই স্টাডি ড্যাশ এবিসি ইউনিভার্সিটি। ওকে, সো এই কোয়েশ্চেন গুলো আমরা আনসার নেয়ার পরে আমরা বুঝতে পারি যে স্টুডেন্টদের কারেন্ট লেভেলটা কেমন। হ্যাঁ, এটা থেকে আমরা আসলে অ্যাসেসমেন্ট করার চেষ্টা করি। তারপরে আমরা কি করি, এখানে কিছু বাংলা ট্রান্সলেশন দেওয়া আছে। হ্যাঁ, স্পিকিং এর ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। যেমন ধরেন, বললো যে আমার বাবার একটা গুরু ছিল। ওকে, সো এটা বলতে গিয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হয়তো বলবে যে মাই ফাদার ওয়াজ আ খাও, যেটা কমপ্লিটলি রং আনসার, যার অর্থ হয় যে আমার বাবা একটা গরু ছিল। সরি টু সে দ্যাট অধিকাংশ স্টুডেন্ট আসলে এই ভুলটা করেই ফেলে। ওকে, কিন্তু এটার ট্রান্সলেশনটা কি হবে, মাই ফাদার হ্যাড আ খাও। সো এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব, দেখলে আমরা বুঝতে পারবো যে ওকে স্টুডেন্টদের এই ইস্যুগুলো আছে, এবং সেই অনুযায়ী আসলে আমরা পরবর্তী প্রেসক্রিপশনটা করব। প্রেসক্রিপশন মানে ডাক্তারি প্রেসক্রিপশন না, প্রেসক্রিপশন মানে হচ্ছে পরবর্তী আমরা ধাপে ধাপে কিভাবে সমস্যাগুলো সলভ করবো। ওকে, সো খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কোর মাইন্ডসেট। আমাদের যে মাইন্ডসেটটা হেল্প করবে এই পুরো জার্নিটাকে অনেক বেশি সহজ করতে। কি মাইন্ডসেটটা, লেটস সি। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু শিখতে যাই আমরা কিন্তু ভুল করব। এখন ভুল করে যদি আমরা মন খারাপ করি তাহলে কিন্তু আমাদের আহ পড়াশোনাটা আর হবে না। দ্যাটস ওয়াই আমরা এটা কখনো মনে করব না যে ভুল করছি তার মানে আমি পারি না বা তার মানে আমি খারাপ। রেদার আমরা যেটা মনে করব সেটা হচ্ছে যে এই ভুল করার মধ্যে দিয়ে আসলে আমি শিখছি। এই সেন্টেন্সটা সেটাই বলছে, শোজ মিস্টেক শোজ আই এম লার্নিং। মানে আমি যখন ভুল করতেছি তখন আমি জানছি যে আসলে আমি এখন তো শিখতেছি। ওকে, এখানে একটা নেগেটিভ মেসেজ কোনোভাবে নেওয়া যাবে না, মানে উল্টা করে মেসেজটা নেওয়া যাবে না। সেটা হচ্ছে যে আরে ভাই ভুল করতেছো, ভুল করতেই থাকো, এটা করা যাবে না। রাদার আমি যখন কোনো কিছু শিখছি, আমি যখন একটা ভুল করছি সেটা অবশ্যই আমি কারেক্ট করে নেব, তাহলেই লার্নিংটা হবে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা দীর্ঘদিন প্র্যাকটিস করে, বাট তাদের ভুলগুলো কারেকশন না করার কারণে তাদের আসলে একটা ফ্রুটফুল আউটকাম আসে না। সো এটা খুব খুব গুরুত্বপূর্ণ যে আপনি যখন ভুল করছেন সেটা ফাইন্ড আউট করে সেটা সলভ করতে হবে। আর ইনিশিয়ালি আমরা তো সেটাই করি, তাই না? সো নাম্বার টু হচ্ছে চ্যালেঞ্জেস আর অ্যান্ড সরি চ্যালেঞ্জেস আর অ্যান অপরচুনিটি টু লার্ন। আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করবো সেগুলো আসলে আমরা অপরচুনিটি মনে করব। কি মনে করব? অপরচুনিটি। চ্যালেঞ্জকে আমরা মানে এরকম কিছু মনে করবো না, ওকে এখন জিনিসটা টাফ লাগতেছে বা চ্যালেঞ্জিং, তাহলে বাদ দিয়ে দিই। So you can do that. Rather, you will find like different strategies. Okay, like আমরা এটাকে যখন অপরচুনিটি মনে করব, যেটা ওকে আমি যখন একটা চ্যালেঞ্জ দিচ্ছি আমারে, সো আমি এটা কাভার করলে আমি শিখতে পারলাম কিছু। ওকে, সো ওই জন্য চ্যালেঞ্জগুলোকে আমরা অপরচুনিটি মনে করব। তারপরে আমরা যখন কোনো কিছু জটিল পাবো, আমরা গিভ আপ করবো না, মানে জিনিসটা বাদ দিয়ে দেবো না। গিভ আপ করা মানে কি, কোনো কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা বা বাদ দেওয়া। সো আমরা স্টপ করবো না, রাদার আমরা কি করব, অন্য আদার স্ট্র্যাটেজি কুড আই ইউজ, অন্য কি স্ট্র্যাটেজি আছে যেটা ব্যবহার করে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। এগুলো আসলে আমরাই গাইডলাইন করবো এক এক করে, যে কিভাবে আপনি যখন কিছু জটিল লাগবে অন্য স্ট্র্যাটেজি কি আছে, কি ফলো করতে পারে না। ওকে, সো আপনার এটা মাথায় রাখতে হবে যে আমি যখন ভুল করব তখন আমি মাথায় রাখবো যে আমি আসলে শিখছি। আমি যখন চ্যালেঞ্জ ফেস করব তখন মনে করবো ওয়েল এটা আমার জন্য অপরচুনিটি। আমরা যখন কোনো কিছু জটিল পাবো তখন মনে করবো যে ওকে অন্য কোনো একটা ওয়ে ট্রাই করে দেখি। তারপরে আমরা যখন মনে হবে যে দেয়ার ইজ নো ওয়ে, আমার ফ্রেন্ড যত ভালো, এক্সকিউজ মি, আপনার যখন মনে হবে যে আমার ফ্রেন্ড যে পরিমাণ ভালো, ওর মতো ভালো হওয়া আমার পক্ষে সম্ভব না, এটা যখন আপনার মনে হবে তখন কিন্তু এটা একটা নেগেটিভ মেসেজ। তার মানে আপনি আমার ব্রেনকে নেগেটিভ ইনফরমেশন দিচ্ছেন যে ভাই তুই ওর মতো জীবনও হইতে পারবি না। ওকে, সো এটা হওয়া যাবে না। রাদার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা আগে থেকেই মাথায় রাখবো যে যে ভালো করতেছে তার মানে সে অনেক সময় দিছে,
সে অনেক পরিশ্রম করছে, দ্যাটস ওয়াই সে এখন ভালো করছে। সো তার মতো ভালো হইতে হইলে আমাকেও একটু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। ওকে, সো দিস ইজ হাউ ইউ উইল মেক দিস মাইন্ডসেট আপ। ওকে, তারপরে দেখেন আপনার যদি মনে হয় যে ইংলিশটা আমি বলতে পারতেছি না, ইংরেজি আমি বলতেই পারতেছি না, তাহলে এটা একটা নেগেটিভ মেসেজ। রেদার আপনি যদি আপনার ব্রেনকে বলেন যে আমি এখনো পারছি না, তার মানে আপনি যখন বলছেন এখনো পারছি না, তার মানে আপনি একটু পরে পারবেন, আর কয়েকদিন প্র্যাকটিস করলেই পারবেন। সো এই ব্রেনটা, এই পজিটিভ ইনফরমেশনটা যখন আপনি আপনার ব্রেনে দেবেন, তখন কিন্তু আপনার শেখার জার্নিটা অনেক বেশি ইজিয়ার হবে। আহ ক্লিয়ার? সো এরকম একটা সুন্দর মাইন্ডসেট নিয়ে আসলে আমরা জার্নিটা শুরু করবো। তারপরে আমরা আপনার থেকে একটু শোনার চেষ্টা করবো যে আপনি কিভাবে অ্যালফাবেট গুলো পড়েন বা ইন্ট্রোডাকশনটা কিভাবে দেন। ওকে, অ্যান্ড দেন আমরা একটা সুন্দর ইন্ট্রোডাকশন শেখানোর চেষ্টা করবো। হোয়াট ইজ দ্যাট? এইটা হচ্ছে সেটা। যেমন স্যাম্পল ওয়ানটা আমরা দেখতে পারি। যেমন আমি বললাম আসসালামু আলাইকুম, মাই নেমস, মাই নেমস, মাই নেম ইজ না বলে মাই নেমস, এভাবেই বলে ন্যাচারালি। সো মাই নেমস আবির হাসান, আপনার নাম। আই এম অরিজিনালি ফ্রম ঢাকা, দিস ইজ নট ঢাকা, মানে ইংরেজরা এটাকে ঢাকা বলে। সো ট্রাই দ্যাট ন্যাচারাল। ওকে, আই ওয়েন্ট টু ঢাকা ইউনিভার্সিটি ফর মাই আন্ডারগ্র্যাড। ওকে, আপনি এইটা বলবেন, আই ওয়েন্ট টু ঢাকা ইউনিভার্সিটি, দিস ইজ ন্যাচারাল। তারপরে আই এম নাও থার্ড ইয়ার, তারপর আপনার পড়াশোনার বিষয়, যেটা আপনি যেই ডিপার্টমেন্টে বা যেই স্টুডেন্ট সেটা বলবেন। যেমন ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, যে কোনো কিছু সাবজেক্ট হতে পারে। ওকে, সো দেন কারেন্টলি আই এম জয়েন্ট ফ্রম, আপনি কোথা থেকে জয়েন করেছেন সেটা জানাবেন। লেটস সে আপনি লাইভ কোনো একটা সেশনে জয়েন করছেন, সেখানে আপনার ইন্ট্রোডাকশনটা দিতে বললো। So could you please introduce yourself? Then you will say, Assalamu alaikum, my name's Abir Hassan. I'm originally from Dhaka. I went to Dhaka University for my undergrad, and I'm now a third year English student. Currently, I'm joined from Khulna. Smart, রাইট? এটা খুব অসাধারণ একটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে। অথবা আপনি বলতে পারেন, সরি, অথবা আপনি বলতে পারেন, হ্যালো, মাই নেমস মারিয়া, আই এম অরিজিনালি ফ্রম ইংল্যান্ড, আই ওয়েন্ট টু ঢাকা ইউনিভার্সিটি ফর মাই ব্যাচেলার্স and I'm now a third year Bangla student. Okay, so that's more natural. এভাবে আসলে স্মার্ট ইন্ট্রোডাকশন হয়, তাই না? তো আরো একটা আছে এখানে সুন্দর, আমরা দেখি যে গুড ইভিনিং এভরিওয়ান, মাই নেমস ডেভিড, অথবা আই এম ডেভিড, মানে ডেভিড যদি কারো নাম হয় আর কি, তখন I work at Gucci in the marketing department. I'm originally from German. Currently, I am living in Chittagong with my family. Okay, so এইভাবে একটা স্মার্ট ইন্ট্রোডাকশন আমরা শিখে নেব। And then আমরা অ্যালফাবেট গুলো, সরি অ্যালফাবেট এবিসি গুলো, উচ্চারণগুলো একটু দেখে নেবো, আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা। এবং আমরা অনেক আইপিএ নিয়ে ইনিশিয়ালি কাজ করি, সো দ্যাট উচ্চারণটা ক্লিয়ার হয়ে যায়। যদি এটা কারো ফোকাস থাকে, হ্যাঁ, কারো গ্রামার ফোকাস থাকলে তার ওইটার উপরে আমরা ফোকাস করব, এইখানে খুব বেশি ফোকাস না করবো না। হ্যাঁ, ওকে, সো ইট ডিপেন্ডস অন ইউ, ইট ডিপেন্ডস অন ইউর নিড। আচ্ছা, তারপরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে দেখেন, এই যে উচ্চারণের ব্যাপারে আমি কথা বললাম, এই জিনিসটা একটু দেখাই। সেটা হচ্ছে যেমন পে, ব্যাংক, বেন্ড, বন, এইটা আর এইটার মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে। ভি, ভেস্ট, ভেট, রিভার, অ্যালাইভ, ভি এভাবে সাউন্ড হচ্ছে, ভি আর বি, ব্যাট, বোল, ওকে, ব্যাংক। তো এই যে উচ্চারণের পার্থক্যটা, এটুকু আপনি করতে পারলে তখন আপনাকে অনেক বেশি স্মার্ট লাগবে এবং অনেক বেশি ন্যাচারাল সাউন্ডিং হবে। ওকে, তারপরে দেখেন আমরা তখন দেখবো হচ্ছে সি, কে, টি, পি, এফ, এরকম আরো অনেক কমন যেই আহ যে লেসেগুলো আছে, যেগুলো উচ্চারণটাকে একটা লাইক গেম চেঞ্জার ওয়ার্ডস। ওকে, ওদের উচ্চারণটা গেম চেঞ্জার বলা যায়। যেমন ধরেন আপনি এখন বলতেছেন ক্যান্ডেল, আই নিড আ ক্যান্ডেল। ওকে, বাট ওয়েন ইউ সে আই নিড আ ক্যান্ডেল, এটা
অনেক বেশি সুন্দর শোনা যায়, রাইট? সো এরকম কিছু ম্যাজিক্যাল নিয়ম কানুন ফলো করে আমরা আমাদের উচ্চারণটাকে অনেক বেশি সুন্দর করব, এন্ড উই ক্যান লেভেল আপ দিস ওয়ে। অথবা আমরা যদি বলি কাইন্ড, আর যদি বলি কাইন্ড, অ্যাঙ্কেল, বাস্কেট, কিপ, দিস আর নট ইংলিশ, রাদার ইউ উড সে কাইন্ড, অ্যাঙ্কেল, বাস্কেট, কিপ, দিস আর ইংলিশ, রাইট? যেমন আপনি বললেন টিরি, ট্রেরেন্ট, অ্যাটেন্ড, শার্ট, দিস আর নট ইংলিশ ব্রো। সো ওইটা বাদ দিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু সে ট্রি, ট্রেন্ড, অ্যাটেন্ড, শার্ট। সো there is a huge difference, right? কিন্তু এটা অ্যাচিভ করা খুব সহজ। জাস্ট আপনি 10 মিনিট প্র্যাকটিস করলে আপনার টি এর উচ্চারণটা কারেক্ট হয়ে যাবে, আপনার খে এর উচ্চারণটা কারেক্ট হয়ে যাবে, সি এর উচ্চারণটা কারেক্ট হয়ে যাবে। ওকে, তারপর ধরেন ভি। এখন ফ্যান আর ফ্যান দুইটা কিন্তু সেম না, ওয়ার্ড কিন্তু সেম। লেট মি জাস্ট শো ইউ হিয়ার, দিস ইজ PAN ফ্যান ভার্সাস FAN ফ্যান। সি, এইটা হচ্ছে ফ্যান, ফ্যান আমরা যে ওই রাইট, ফ্রাইং প্যান, আর এটা হচ্ছে ফ্যান, ফ্যান, ফ্যান। এখন এই দুইটা যখন আপনি সুন্দর করে বলতে পারবেন তখন এটা আরো বেশি সুন্দর হবে, right? এখন উচ্চারণটা অনেক বেশি বিরক্তিকর লাগতে পারে, যে কমপ্লিকেটেড। এটা যখন আপনি একটু প্র্যাকটিস করবেন, 5 মিনিট প্র্যাকটিস করলে আপনার জিনিসটা কাভার হয়ে যাবে। ওকে, সো দেন লাইক পোস্ট, ওকে, পেন্সিল, জাম্প, ল্যাপটপ। ওকে, নো ওয়ারিজ, আমরা এই জিনিসগুলো খুব ইজিয়ার ওয়েতে সলভ করবো। আচ্ছা, তারপর কি আছে দেখি, এটাকে বলা হয় 50% অফ ইংলিশ। ওকে, এই যে চার্টটা আছে এখানে, এই চার্টটা যদি আপনি কভার করতে পারেন সুন্দর করে, মানে এদের আমরা যেটাকে বলেছিলাম যে 50% অফ ইংলিশ, ইংরেজির অর্ধেক কভার হয়ে যাবে যদি আপনি এই 100টা ওয়ার্ডের প্রপার ইউজ, গ্রামার, উচ্চারণ এগুলো আপনি কারেক্ট করতে পারেন। সো এটা আমরা কারেক্ট করার চেষ্টা করব, কারণ এই শব্দগুলো ঘুরে ফিরে আপনি সবগুলো লেখার মধ্যেই পাবেন। এবং এটাকে অ্যানালিসিস করে রিসার্চ করে বলা হয়েছে যে এটা 50% অফ ইংলিশ। দিস ইজ নট মাই ওয়ার্ড এক্স্যাক্টলি, মানে এটা আমি বলছি, বিষয়টা এরকম না। ওকে, সো এটা আমরা কভার করার চেষ্টা করব, সো দ্যাট আমরা অল্প সময়ে খুব এক্সট্রাঅর্ডিনারি একটা মানে অনেক সুন্দর একটা রেজাল্ট পাই। তারপরে আমরা লিসনিং নিয়ে কথা বলতে পারি, এবং রিডিং এর ক্ষেত্রে দেখেন, রিডিং থেকে যে অনেক কিছু শেখা যায়, এই জিনিসটা আমরা হয়তো মানে ওইভাবে রিয়েলাইজই করি না। যেমন এখানে দেখেন, দি অ্যান্ট অ্যান্ড দ্য ডাব, মানে প্রথম সেন্টেন্সে আমি একবার দি বললাম, একবার দা বললাম, কেন ভাই? কারণ হচ্ছে দি, THE, এই আর্টিকেলটার পরে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে আমরা দি বলি, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে দা বলি। এখন এই ম্যাথমেটিক্স আপনার হয়তো মনে থাকতে পারে, মানে কঠিন মনে হতে পারে, সেই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সেন্টেন্সটা মনে রেখে দিবেন। ওকে, আপনি জাস্ট এই গল্পের নামটা মনে রাখবেন, দি অ্যান্ড অ্যান্ড দ্য ডাব। সো আপনি যখন এই গল্পের নামটা মনে রাখবেন, দি অ্যান্ড অ্যান্ড দ্য ডাব, তখন কিন্তু আপনার ভুল হওয়ার কোনো চান্স নাই। ওকে, আপনি যদি কোথাও লাইক এক্সামে আনসার করতে চান, তখন আপনি জাস্ট এই সেন্টেন্সটা মনে থাকবে, ওকে, দি অ্যান্ড অ্যান্ড দ্য ডাব। সো আপনি এভাবে কারেক্ট করতে পারবেন। ওকে, সো রিডিং খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন, অন আ হট ডে অ্যান অ্যান্ট ওয়াজ সার্চিং ফর সাম ওয়াটার। এখন দেখেন সাম সাথে ওয়াটার দেখছেন আপনি, হ্যাঁ? এখন আপনি আরেক জায়গায় দেখছেন সাম অ্যাপল। তার মানে আপনি দেখলেন যে ওকে, সামটা ওয়াটার সাথে ইউজ করা যায়, মানে আনকাউন্টেবল এর সাথে ইউজ করা যায়, আবার কাউন্টেবল অ্যাপলস ওর সাথে ইউজ করা যায়। সো রিডিংটা আপনি যখন দেখবেন, আবার একজন যখন আপনাকে আরো ভালো করে দেখাই দেবে যে ওকে দেখো, সামের সাথে কিন্তু ওয়াটারও ইউজ করা যায়, আবার সামের সাথে কিন্তু লাইক প্লুরাল জিনিসও ইউজ করা যায়, লাইক অ্যাপলস। তো তখন কিন্তু আপনার জিনিসটা খুব ভালোভাবে মনেও থাকবে। ওকে, সো যেই কারণে রিডিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আরেকটু দেখি যে আমরা অনেক সময় চেনা জানা ওয়ার্ডের অর্থ পাই না, যেমন আফটার, আফটার ওয়াকিং অ্যারাউন্ড ফর সাম টাইম শি কেম টু এ স্প্রিং। এখন দেখেন, স্প্রিং মানে আমরা জানি হচ্ছে বসন্ত, কিন্তু এখানে কি বলছে, শি কেম টু এ স্প্রিং, তার মানে কি বসন্তের কাছে আসছে? নো, স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা। সো সে ঝর্ণার কাছে আসছে। তো আপনি যখন রিডিংটা পড়বেন তখন কিন্তু এইভাবে আপনি লার্নিংটা করতে পারবেন। এবং ভোকাবুলারি শেখার জন্য দ্য বেস্ট ওয়ে হচ্ছে রিডিং পড়া, এবং সেটা স্ট্র্যাটেজিক্যালি পড়া, কারো গাইডলাইনে পড়া,
আরো বেশি অ্যামেজিং। ওকে, সেখানে আপনি ওয়ার্ডটার ইউজটা পাচ্ছেন, কোন সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয়, সেন্টেন্সে বসলে কি ধরনের অর্থের পরিবর্তন আসে, সব কিছু আসলে আপনি রিডিং পড়ার মধ্যে দিয়ে শিখতে পারেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা এখন দেখবো, সেটা হচ্ছে যে আমরা স্পিকিং এর ক্ষেত্রে কিভাবে ফ্লুয়েন্ট হতে পারি। ওকে, এখন আমরা দুইটা ফর্মুলার কথা বলছি, কোর টু প্রিন্সিপালস এর কথা বলছি। সেটা কি? নাম্বার ওয়ান হচ্ছে মিউটেশন। মিউটেশন কি ভাই? মিউটেশন হচ্ছে করোনা ভাইরাস মিউটেশন হয় না, মানে কি একটা রূপ চেঞ্জ হয়। সো মিউটেশন মানে পরিবর্তন, চেঞ্জ। ওকে, সো মিউটেশন করা একটা সেন্টেন্স আমরা নিব, একটা ওয়ার্ড আমরা নিব, সেটারে আমরা আগে পরে সামনে পিছনে অনেক রকমের পরিবর্তন করে অনেক অনেক সেন্টেন্স আমরা তৈরি করবো, দ্যাটস মিউটেশন। সো মিউটেশন করবো আমরা, এবং এই যে মিউটেশন করলাম সেই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবো। ওকে, লেটস সি আসলে কি বাস্তব জিনিসটা। এখানে দেখেন, অ্যাপল, এটা হচ্ছে একটা ওয়ার্ড আমরা নিলাম এবং সেটা পরিবর্তন করলাম অ্যান অ্যাপল। ওকে, সো একটা আপেল হয়ে গেল। তারপর আমরা কি বলতে পারি? সুইট অ্যাপল, একটা মিষ্টি আপেল। আবার আমরা বলতে পারি আ আ সাওয়ার, এটা কিন্তু অন্য কোনো উচ্চারণ, এটা হচ্ছে সাওয়ার। সাওয়ার মানে টক। ওকে, সো সাওয়ার অ্যাপল। তারপর আমরা বলতে পারি রুটেন অ্যাপল। রুটেন মানে হচ্ছে কি, পচে গেছে, নষ্ট হয়ে গেছে এরকম। সো ফ্রেশ অ্যাপল, ইটেন অ্যাপল মানে হচ্ছে খাওয়া হয়েছে, খাওয়া আপেল। ওকে, মনে করেন পাখিতে খাই ফেলছে একটা আপেল, একটা অংশ। সো আ ইটেন অ্যাপল। সো হবে না তখন, অ্যান ইটেন অ্যাপল হবে। ওকে, সো এভাবে করে আমরা একটা ওয়ার্ড থেকে কিন্তু পরিবর্তন করতে পারি। তারপরে দেখেন আবার কি পরিবর্তন করতে পারি, যেমন সাম সুইট অ্যাপলস। সাম বলার পরে কিন্তু আমরা অ্যাপলস বলছি এখানে, হ্যাঁ। সো এটা আমরা যখন প্র্যাকটিস করে ফেলবো তখন সামের সাথে আমার অ্যাপলস আসবে, অ্যাপল সিঙ্গুলার একটা ওয়ার্ড আসবে, অ্যাপলস এটা আসবে। সো এভাবে করে আমরা পরিবর্তন করলাম। তারপরে আমরা কি বলতে পারি, এটা থেকে একটা প্রশ্নও করতে পারি, ইজ দিস অ্যাপল? এটা কি অ্যাপল? ইজ ইট অ্যান অ্যাপল? এটা কি একটা আপেল? তারপর আমরা বলতে পারি ওয়াজ ইট অ্যান অ্যাপল? ওইটা কি একটা আপেল ছিল? যেমন কিছু একটা দেখছে, দেখার পরে আপনাকে জিজ্ঞেস করলো, ওকে একটু যেটা দেখছিলাম ওটা কি আপেল ছিল? সো ওয়াজ ইট অ্যান অ্যাপল? ওটা কি একটা আপেল ছিল? অথবা ওয়াজ দ্যাট, ওইটা কি একটা আপেল ছিল? ওকে, তারপরে হচ্ছে ইজ দিস সুইট অ্যাপল? এটা কি মিষ্টি আপেল নাকি লাইক মিষ্টি না? ওকে, অথবা ইজ দিস ফ্রেশ অ্যাপল? এটা কি ফরমালিন দেওয়া অ্যাপেল নাকি ফ্রেশ অ্যাপেল? ওকে, তারপরে ওয়াজ দ্যাট অ্যাপল? ওটা কি আপেল ছিল? ওকে, এইভাবে কিন্তু আমরা পরিবর্তনগুলো করতে পারি। তারপরে আরেকটু দেখেন, নেক্সট আবার কিন্তু আমরা সামনে প্লুরাল করতে পারি। আর দিস, আমরা কিন্তু মিউটেশন করতেছি, কিছু চেঞ্জেস নিয়ে আসতেছি, আর তার মধ্যে আমার কিন্তু দরকারি সেন্টেন্স গুলো হয়ে যাচ্ছে। যেমন আর দিস অ্যাপলস? এগুলো কি আপেল? অথবা যদি দূরের কোনো কিছু বোঝায়, আর দোজ অ্যাপল, যে দূরে কিছু একটা দেখাইতেছে, আসলে ওইগুলো কি আপেল? আর দোজ অ্যাপলস? অথবা আপনি যদি মনে করেন আগের গুলোর কথা বলতেছেন, মনে করি ওকে বাজারে যে আমরা দেখছিলাম, ওয়ার দোজ অ্যাপলস? ওইগুলো কি আপেল ছিল? মনে করেন ডিফারেন্ট কালার একটা আপেল আপনি দেখছেন, সো আপনি জিজ্ঞেস করলেন ওয়ার দোজ অ্যাপলস? ওগুলো কি আপেল ছিল? সো এইভাবে কিন্তু আমাদের ডে টু ডে লাইফে যে সেন্টেন্সেস গুলো দরকার পড়ে সেগুলো কিন্তু আমরা কভার করতে পারি, রাইট? আচ্ছা, তারপরে আমরা দেখি আর কি করতে পারি। যেমন একটা ওয়ার্ড নিলাম আমরা, আই, তারপরে সেটাকে আমরা পরিবর্তন করলাম ওয়েল, আই, তারপর বললাম এম। আই এম, আমি হই, আমি কি? আই এম গুড, আই এম ব্যাড, আই এম কনফিডেন্ট। ওকে, আই এম গুড অ্যাট স্পিকিং, স্পিকিং আমি খুবই ভালো। সো আই এম জাস্ট নিলাম। তারপরে আমরা বললাম আই ওয়াজ, আমি ছিলাম। তারপর বললাম আই হ্যাভ, আমার আছে। ওকে, তারপর যদি আমরা বলি যে আই হ্যাড, তার মানে কি আমার ছিল। ওকে, সো আবার যদি আমরা বলি আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর লং টাইম, আমরা করতে পারবো। আই উইল বি আ কনফিডেন্ট স্পিকার, আই মে বি সামথিং লাইক দ্যাট। সো তারপরে আই অ্যাম টু, আই এম সাপোজ টু, অনেক কিছু আসলে পরিবর্তন করা সম্ভব, যেটা আমরা একেবারে হাতে কলমে গাইডলাইন দিব। ওকে, সো কিভাবে আপনি মিউটেশনটা করলে আপনি অল্প সময়ের মধ্যে অনেক বেশি সেন্টেন্স বানানো শিখতে পারবেন এবং আপনার স্পিকিংটা মাচ মোর ইজিয়ার হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আর একটা জিনিস এখানে, যেমন আই ডু, বললাম আমরা আই ডু, এটাকে আমরা আই বাদ দিয়ে উই ডু বলতে পারি।
হি ডাজ বলতে পারি, রাইট? আবার বলতে পারি আই ডিড, উই ডিড, হি ডিড। ওকে, সো এই একটা সেন্টেন্স থেকে কিন্তু আমরা অনেক পরিবর্তন করতে পারি, এবং এটা স্ট্রাকচার অনুযায়ী আমরা পরিবর্তন করবো। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাকে। ওকে, তারপরে আমরা বলতে পারি কি, আই অ্যাম, আই ওয়াজ, আই এম ডুইং, উই আর ডুইং, তারপর হি ইজ ডুইং। এভাবে করে কিন্তু আমরা বলতে পারি। এটা কিন্তু জাস্ট মিউটেশনের ধারা। আপনি একটা সেন্টেন্স নিলেন, সেখান থেকে অনেক পরিবর্তন করতে পারলেন। যেমন আই এম সাপোজ টু, আই ইউজ টু, এগুলো খুব দরকারি সেন্টেন্স আছে। যখন আমরা এগুলো দেখাবো স্ট্রাকচার অনুযায়ী একটার পর একটা ধাপে ধাপে, তখন আপনার জিনিসটা টাফ লাগবে না। বাট আপনি কনফিডেন্ট ফিল করবেন যে আমি তো বলতে পারতেছি সেন্টেন্স গুলো। ওকে, তারপরে আমরা যখন প্যাসিভ সেন্টেন্সে আসবো, তখন আমরা এভাবে প্র্যাকটিস গুলো করবো। ওকে, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, দিস উইল হেল্প ইউ। ওকে, এই যে দেখ, আমরা স্ট্রাকচার অনুযায়ী যে প্র্যাকটিস করার কথাটা বলেছিলাম, স্ট্রাকচারটা আসলে কেমন হয়? এরকম। ওকে, যেমন আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, ইট ডাজ, আমি ডাজ। এইভাবে যখন আপনি প্র্যাকটিসটা করবেন, তখন আপনার জাস্ট এক সপ্তাহের মধ্যেই আপনার অনেক দরকারি সেন্টেন্স গুলো কাভার হয়ে যাবে, এবং আপনি কথা বলা শুরু করে দিবেন। তারপর দেখেন আই ডু থেকে বা আই গো থেকে আমরা কি বলতে পারি, ডু আই গো, আমি কি যাই, ডু উই গো, ডু ইউ গো, তুমি কি যাও, অথবা যদি বলি তোমরা কি যাও, ডু ইউ গো, প্লুরাল। ওকে, ডাজ হি গো। এখন দেখেন আপনি কথা বলতে গিয়ে হি ডু বলে বসে থাকেন, কিন্তু আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, হি ডাজ, ডাজ হি গো, তখন কিন্তু আপনার আর হি এর সাথে ডু আসবে না, রাদার ডাজ ওইটার সাথে লাইক অ্যাটাচড হয়ে যাবে। তখন আপনি হি এর সাথে সবসময় ডাজ বলবেন। ওকে, সো ডাজ হি গো, সে কি যায়, ডাস আবির গো। এইভাবে করে আসলে পরিবর্তনটা আমরা করতে পারবো। ওকে, তারপরে আমরা সেটা নেগেটিভ করতে পারবো, আই ডোন্ট কাম, উই ডোন্ট কাম, ইউ ডোন্ট কাম, হি ডাজন্ট কাম, সে আসে না। ওকে, সো এইভাবে করে আসলে আমরা একটা একটা করে পরিবর্তন করে দেখবো। তারপরে এখানে দেখেন যে আই রিড, ডু আই রিড, ইয়েস আই ডু, আই ডু মানে সে, আই রিড। ওকে, সো ন্যাচারালি আপনি কি বলবেন না, আই রিড বলবেন না, বরং বলবে ইয়েস আই ডু। ইয়েস আই ডু মানে কি, আমি আগে যে কথাটা তুমি বলেছো, যে প্রশ্নটা করছো, সেটার সাথে এগ্রি করি। হ্যাঁ আমি পড়ি। ডু ইউ রিড, ডু আই রিড, আমি কি পড়ি, ইয়েস আই ডু, হ্যাঁ আমি পড়ি। ওকে, নো আই ডোন্ট রিড, না আমি পড়ি না, আমি পড়ি না। ওকে, সো আপনি বলতে পারেন ইয়েস আই রিড, হ্যাঁ আমি পড়ি ভাই, আমার পড়াটা দরকার। ওকে, তারপর কি, যেমন ধরেন ইউ ডিনাই, যে তুমি জিনিসটা না করে দিচ্ছ, ডিনাই মানে না করা, রাইট? সো ডু ইউ ডিনাই, তুমি কি না করে দিচ্ছ, ইয়েস আই ডু, হ্যাঁ আমি ভাই মোবাইল মোবাইল ফোন অনেক বেশি টিপাটাকে না করে দিছি। ওকে, সো ইয়েস আই ডু, হ্যাঁ আমি না করে দিয়েছি। নো আই ডোন্ট, না আমি না করিনি। ডোন্ট ইউ ডিনাই, তুমি কি ডিনাই করো না জিনিসটা? যেমন তোমাকে বলা হলো ভাই, দুই দুই যোগ করলে কিন্তু ছয় হয়। এখন তারপর জিজ্ঞেস করলে ডোন্ট ইউ ডিনাই, যে দুই দুই যোগ করলে ভাই চার হয় না, দুই যোগ করলে ছয় হয় না। সো ডোন্ট ইউ ডিনাই, তুমি কি ডিনাই করো না? ওকে, সো এটা সুন্দর আবার প্রোনাউন্সিয়েশন একটা ব্যাপার আছে। ডোন্ট ইউ ডিনাই, ডোন্ট ইউ ডিনাই। সো এইভাবে করে এই যে কন্ট্রাকশন গুলো আছে, যেমন আইম, আম বলে না, দিস ইজ নট সামথিং ন্যাচারাল। যেমন বাংলাদেশে মোস্ট অফ দ্য কোচিং হয় আম স্টুডেন্ট, আম স্টুডেন্ট, মানে কি ভাই, আম তো জীবনে কোনো ন্যাচারাল স্পিকার কোনোদিন বলে না, তারা বলে আইম। সো ওয়াই ডু ইউ টিচ দিস ওয়ে? ওকে, সো আমরা কি বলবো, আইম, ইউর। ওকে, এইভাবে ডোন্ট ইউ ডিনাই। ওকে, তারপরে হি ড্রাইভস। সো আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, ওকে হি ড্রাইভস, হি ওয়ার্কস, হি রিডস, তখন আপনার কখনো হি এর সাথে এস বা ইয়েস ছাড়া ওয়ার্ডটা আসবে না। আপনি প্র্যাকটিস করবেন, হি ড্রাইভস, ডাজ হি ড্রাইভ, ইয়েস হি ডাজ, নো হি ডাজন্ট। সো এগুলো যখন আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করবেন, তখন আপনার জিনিসগুলো একেবারে নখদর্পণে চলে আসবে। ওকে, সো এইভাবে আমরা হিউজ প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে আমাদের এই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে যে আমার একটা জিনিস আছে না, যে বাংলা আমি জিনিসটা একটা কথা বলতে পারতেছি, কিন্তু আমার সেটা একটা একটা ওয়ার্ড ধরে ট্রান্সলেশন করতে হইতেছে। এইগুলো প্র্যাকটিস করার পরে আপনারা সেই ট্রান্সলেশনটা করতে হবে। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। আমরা একটু ব্যাক করি, আমরা একটু ব্যাক করে চলে আসি এখানটাতে। অলরাইট, সো আমরা এখানে দেখার চেষ্টা করছিলাম যে আরেকটা জিনিস, সেটা হলো আমরা কোর প্রিন্সিপালটা দেখেছি, আমরা সেন্টেন্স প্যাটার্নটা দেখেছি, আমরা একটু ন্যাচারাল ইংলিশটা দেখে আজকে ক্লাসটা শেষ করবো। ওকে, সো হোয়াট ইজ ন্যাচারাল ইংলিশ ভার্সেস আমরা আসলে যে ইংরেজিটা বলি সেটার মধ্যে ন্যাচারাল ইংলিশের পার্থক্যটা কোথায় আসলে? ওকে, লেটস সি।
Wait, it is okay. এই যে এটা। সো আমি একটু স্ক্রিনটা বড় করে দিই সো দ্যাট ইউ ক্যান সি ক্লিয়ারলি। ওকে, এই যে দেখেন। সো এখানে কি দেখা যাচ্ছে যে আমরা নর্মালি বলি হাউ আর ইউ, আজকে থেকে আপনি বলবেন হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ টুডে। এই দুইটা একটা সিম্পল পরিবর্তন আপনি যদি নিয়ে আসেন তখন আপনি দেখবেন মানুষ, পিপল উইল লুক অ্যাট ইউ দ্যাট ইউ সিমস স্মার্টার। সো আপনি এখন থেকে বলবেন হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ টুডে। ওকে, এটা বলবেন। যেমন ক্যান আই কাম টুমরো, এটা না বলে ন্যাচারালি বলবেন ক্যান আই ড্রপ ইন টুমরো। অথবা মনে করেন আপনি ইউ আর নট ইন্টারেস্টেড ইন সিঙ্গিং, এখন ওইটা না বলে আপনি বলবেন সিঙ্গিং ইজ নট মাই কাপ অফ টি, এভাবে বলবেন। তারপর আপনি বলতে পারেন কিপ ইট আ সিক্রেট, বা এই জিনিসটা গোপন রাখো। ওকে, ওই কথাটা আপনি অন্যভাবে বলতে পারেন ন্যাচারালি যে কিপ ইট আন্ডার র্যাপস। র্যাপ মানে হচ্ছে মুড়ে রাখা। ওকে, সো ইউ ক্যান সে দিস ওয়ান। তারপরে হচ্ছে আপনি বলতে পারেন, আমরা বলি না যে থিঙ্ক অ্যাবাউট ইট, একটু চিন্তা ভাবনা করে বলো। ওইটা না বলে আপনি বলবেন স্লিপ অন ইট। ওকে, আই লাইক ইট না বলে বলবেন আই এম ইনটু ইট। সো এই পরিবর্তনগুলো যখন আপনি নিয়ে আসবেন তখন আপনাকে অনেক বেশি ন্যাচারাল শোনা যাবে এবং অনেক কনফিডেন্ট প্লাস হচ্ছে রোলেবল স্পিকার মনে হবে। ওকে, আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পারি, অনেক কিছু আছে এখানে। ইউ আর ওয়েলকাম, দেখেন থ্যাংক ইউ বললে আমরা মোস্ট অফ দ্য কি বলি, ইউ আর ওয়েলকাম। কিন্তু ন্যাচারালি ওরা দেখবেন বলে নো প্রবলেম। যখন ইংরেজি কোনো কনভারসেশন দেখবেন, দেখুন তারা বলে নো প্রবলেম। সো আমি কেন ওয়েলকাম সব জায়গায় বলবো ভাই? ওয়েলকাম যদি খুব ফর্মাল হয় তাহলে বললাম, বাট নর্মালি আমরা কি বলতে পারি, নো প্রবলেম। ডোন্ট মেনশন ইট। আপনার ফ্রেন্ডকে আপনি একটা হেল্প করছেন, সো আপনাকে থ্যাঙ্কস দিতে চাই আপনি যে, এই সিচুয়েশনে সব থেকে বেস্ট আনসার হচ্ছে ডোন্ট মেনশন ইট। আরে ভাই আমি তোমাকে উপকার করছি, এটা মেনশন করার কিছু। সো এটা সুন্দর না? অথবা এটা খুব ইউজ করা হয় এনি টাইম, যে ভাই আমি তোমাকে হেল্প করছি, আরো করবো যে কোনো সময়। এগুলো হচ্ছে ন্যাচারাল আনসার। অলওয়েজ ওয়েলকাম, দিস আর নট ন্যাচারাল আনসার্স। ওকে, সো আমরা কি করব, কেউ থ্যাংক ইউ বললে নো প্রবলেম ওর এনি টাইম, ডোন্ট মেনশন ইট, এইভাবে করে ন্যাচারাল ইংলিশ গুলো বলার চেষ্টা করব। ওকে, সো আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। সো একটা রিভিউ যদি আমরা দেই, ওভারঅল একটা রিক্যাপ যদি আমরা দিই, সেটা হচ্ছে যে আমরা সিএলটি ফলো করে পড়বো। তারপরে হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট, কোর মাইন্ডসেট, এই প্রত্যেকটা জিনিস টাচ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ক্লাসে, অ্যাকর্ডিং টু স্টুডেন্টস প্রেফারেন্স অন নিড, সেই অনুযায়ী আমরা ডিল করার চেষ্টা করব। সো এই টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আশা করি ক্লাসে কন্টিনিউ আপনার সাথে দেখা হবে। সো টিল দ্যাট টেক কেয়ার, আসসালামু আলাইকুম।